সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের বলবো হযরত ইসহাক আলাইহিসসালামের জন্মের সুসংবাদ সম্পর্কে। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের দ্বিতীয় স্ত্রী হযরত হাজেরা আলাইহিসসালামের গর্ভে হযরত ইসমাইল আলাইহিসসালাম জন্মগ্রহণ করলেন। কিন্তু প্রথমা স্ত্রী হযরত সারা আলাইহিসসালামের বিবাহিত জীবনের এক দীর্ঘ সময় পার হয়ে গেল, কিন্তু তার গর্ভে কোনো সন্তান জন্মলাভ করেনি। তিনি বৃদ্ধা হয়ে গেছেন, তাই তিনি এখন আর সন্তান লাভের আশা পোষণ করতেছেন না। তিনি নিজেকে বন্ধ্যা মনে করতেছেন। এমনই এক নৈরাশ্যজনক অবস্থায় আল্লাহ পাক হযরত সারার গর্ভে আসন্ন সন্তানের সুসংবাদ ফেরেশতার মাধ্যমে প্রেরণ করলেন। ফেরেশতাগণ মানুষের আকৃতিতে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছে উপস্থিত হলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম খুব অতিথিপরায়ণ ছিলেন, তাই তিনি অতিথিদের জন্য একটি গরুর বাচ্চা জবে করে গোশত ভুনা করে এনে রাখলেন। কিন্তু অতিথিগণ খাদ্য গ্রহণ করতেছেন না। অতিথিদের এই আচরণ দেখে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ভয় পেয়ে গেলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মনে করলেন যে হয়তো তারা কোনো অশুভ উদ্দেশ্যে এখানে আগমন করেছেন। ফেরেশতাগণ যখন দেখলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তাদেরকে ভয় পাচ্ছেন, তার মনে সন্দেহের উদ্রেক হয়েছে, তখন তারা নিজেদের পরিচয় খুলে বললেন যে তারা প্রকৃতপক্ষে মানুষ নয়, আল্লাহ পাকের পক্ষ হতে প্রেরিত ফেরেশতা। তারা তার পুত্র সন্তানের সুসংবাদ প্রেরণ করার জন্য আগমন করেছেন। অতি সত্বর হযরত ইব্রাহিম আলাইহিসসালামের আরও একজন পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, তার নাম হবে ইসহাক। হযরত সারা আলাইহিসসালাম পর্দার আড়াল থেকে তাদের আলাপ আলোচনা শুনতেছিলেন। তিনি বুঝলেন তারা মানুষ নয়, আল্লাহর ফেরেশতা, তাই হাসতে হাসতে তাদের সামনে চলে আসলেন এবং বললেন, আমি বৃদ্ধা আর আমার স্বামীও বৃদ্ধ, তাই আমাদের সন্তান হবে কিভাবে? ফেরেশতাগণ বললেন, আল্লাহ পাকের পক্ষে সবই সম্ভব, তিনি সবকিছুর ক্ষমতা রাখেন। সুতরাং আল্লাহ পাক বৃদ্ধ বয়সে আপনাকে একটি সন্তান দান করবেন, এটা আশ্চর্যের কি? অতঃপর হযরত সারা আলাইহিসসালাম গর্ভবতী হলেন। হযরত ইসহাক আলাইহিসসালাম দুনিয়াতে আগমন করলেন। তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের বয়স ৯৯ বছর। হযরত ইসমাইল আলাইহিসসালামের জন্মের সময় তার বয়স ছিল ৮৬ বছর। হযরত ইসহাক আলাইহিসসালাম হযরত ইসমাইল আলাইহিসসালাম হতে ১৩ বছরের ছোট। বন্ধুরা, আমার ভিডিওটি আজ এ পর্যন্তই। সবাই শুনবেন, ইনশাআল্লাহ সবার ভালো লাগবে। মা বোনরা সতর ডেকে নামাজ পড়বেন, নতুবা আপনাদের নামাজ কবুল হবে না। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।